যখন কথা বলে, অধিকারের কথা যখন আওয়াজ তুলে, তখন সেটাকে সাম্প্রদায়িক বলা হয় না। সাম্প্রদায়িক কাকে বলবেন? সাম্প্রদায়িক যদি বলতে হয়, ওই কাঞ্চনপুরের নাগরিক সুরক্ষা মঞ্চের মতো লোকেদেরকে সাম্প্রদায়িক বলা যেতে পারে। আমাদের ত্রিপুরা রাজ্যে এখন কি বলুন বাঙালি, কি বলুন মণিপুরি, কি বলুন মুসলিম, সবাই টিসিএফ এর মাধ্যমে ত্রিপুরা মাথাতে এসে ওনারাও বুঝেছেন যে অন্যান্য রাজনৈতিক দলে থেকে আমাদের অধিকারের কথা বলতে পারবে না। একমাত্র মহারাজের সেই ত্রিপুরা মাথার সাদার নিচে এসেই আমাদের অধিকারের কথা বলতে পারে। আমাদের এই ত্রিপুরার শোষিত, বঞ্চিত, লাঞ্ছিত বাঙালিরাও এখন বুঝে গেছেন মহারাজের সেই ত্রিপুরা মাথার হয়ে আমরা যদি আমাদের অধিকারের কথা না বলে, আমাদের অধিকারের আওয়াজ কেউ শুনবে না। তাই নাকি? আবুল বাগিনা তো তিনি তামো ওয়াঞ্ছা, তামো মুসলিম যত সব বুবাগের নলগি ওই কথা বলে, হ্যাঁ না? যেই রাজপরিবারের নেতৃত্বে, রাজপরিবারের কৃতিত্ব ধারা আমাদের সেই রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা জানি, আমরা প্রণাম জানাই, শ্রদ্ধা করি, কিন্তু সেই রবীন্দ্রনাথ ঠাকুরকেও আমাদের এই ত্রিপুরার রাজ পরিবার প্রথম নায়ক উপাধি দ্বারা বরণ করে নিয়েছিলেন। সেই রাজ পরিবার কখনো কোনো জাতিকে, কোনো ধর্মকে, কোনো জাতি ধর্মের বিরুদ্ধে, কখনো কোনো বর্ণের বিরুদ্ধে কথা বলেনি, সবার স্বার্থে কাজ করেছিল। আমাদের রাজা মহারাজার সেই রাজ পরিবারের রক্তকে সবাই মহারাজ বলে, মুবাগরা বলে সম্মান করে, কিন্তু কিছু সংখ্যক বহিরাজ্যের লোকেরা যারা এই রাজ্যটাকে ভালোবাসে না, এই রাজ্যটাকে প্রেম করে না, ওনারাই আমাদের মহারাজকে উলঙ্গ রাজা বলতে পারে। কারা বলেন আমাদের মহারাজকে মুকুটহীন রাজা? একমাত্র আমরা জানি সিলেট কোথায়? সিলেট কোথায়? আমাদের ভারতবর্ষে নাকি বাংলাদেশে? তাহলে কারা মুকুটহীন রাজা বলে? কারা বলে? যারা বলে আই হু সিলটর ফুয়া, আই সন্দন ছেড়াজি, আই সিলটর ফুয়া। সে যদি সিলেটের ফুয়া হয়, তাহলে কিভাবে আমাদের ত্রিপুরার রাজ্যে রাজাকে, সেই রাজ পরিবারের রাজাকে উনি রাজা মানবেন? ঠিক আছে না? যিনি হোক ত্রিপুরা রাজনীতি যে হানি প্রসারক লাগে, তাম ওয়ানসা, তাম দিপ্রাসা, তাম ধুরুকসা, যতন রাজা মহারাজা বুবাগ রানী তাবুকো ফুলো বড় খোদাই কক সাবই, তাতাল কক সাবই, নেতা মন্ত্রী উনি মানো, কিন্তু ঈশ্বর নি हमारी गरीबारे के वो महाराजा उन्हीं माया है ना। আমার কাছে সময় একটু কম, এজন্য আমি আর বেশি বলতে চাইবো না। আমাদের মহারাজ সবার স্বার্থে কাজ করছেন। গরম তুই খিগলাই, কষ্ট খলাই, মুখ তুই খিগলাই, তো মানে আপন নরক লগিরি মারি খলাই নাই। আপন বলি খাজারি তাকুতাই বুকুসম নরক অরণ সিমি ওয়ান সময় থানি, জানি জানি নব থামানি ইয়াগুলো, জানি জানি জাতি গোষ্ঠী নব গানা গুনি নকশানক আর ইও আসুদাই সালাইদি সেই বুবাগ্রানো যিনি অরণি ক্যান্ডিডেট বরংগ্রান চিত্তরঞ্জন দেব বর্মানি বিশিষ্টি আমদি চিহ্ন ওই বুবাগ্রানো লগিনি লাগে নর বুবাগ্রানো লগিনি তের তাও করে বুবাগ্রাকে বুবাগ্রাকে বুবাগ্রাকে